নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আমরা এলাম ঠাকুর দেখতে, কালী ঠাকুর দেখতে। তো যাই হোক, হুগলি জেলার পান্ডুয়ায় এসেছি আমরা ঠাকুর দেখতে পরিবার সহ সবাই। আর এই দেখো প্রথম ঠাকুর, মানে একদমই স্টেশনের পাশেই এই ঠাকুর দেখে নিলাম। দেখে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। মানে আজকে আমরা টোটালি প্ল্যান করেছি হেঁটে হেঁটে ঠাকুর দেখবো। তো পরিবার সহ সবাই মিলে বেরিয়ে পড়েছি, বাচ্চাদের নিয়ে, শ্বশুরমশাইকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে, যাকে নিয়ে, সবাইকে নিয়ে চলে এলাম ঠাকুর দেখতে। আর এখানকার এই দেখো এই থিমটা খুব সুন্দর করেছে। প্রত্যেকটা ঠাকুর, প্রত্যেকটা প্যান্ডেল সত্যিই খুব সুন্দর, খুব ভালো করেছে। আর এই দেখো এখানকার মায়ের রূপ খুব সুন্দর। তারপরে বেরিয়ে পড়লাম আবার হাঁটি হাঁটি করে ঠাকুর দেখতে। তখন প্রায় 3টে সাড়ে 3টে বাজছিল, যদিও আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো, যেহেতু আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি। আর এই প্যান্ডেলে ঢোকার মুখেই দেখছি যে এত বড় একটা মাকড়সা ঝুলছে। আর এই দেখো গাছে ভূত ঝুলছে। আর এখানকার মায়ের মূর্তি কিছু মা মনসা ঠাকুরের মতন। তো যাই হোক, খুব সুন্দর করেছে। আর বেরোবার পথে দেখে নিলাম ঠিক এদের দেখে তো আমার মেয়ে তো ভয় জড়সড়, মানে খুবই ভয় পাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, চলো আবার যাওয়া যাক। হাঁটতে হাঁটতে আমাদের হয়ে গেল অনেকটাই সন্ধেবেলাতে আরও বেশি ভালো লাগছিল, কারণ চারিদিকে আলো ঝলমল করছিল আর খুব সুন্দর লাগছিল, আর ভিড়ও বাড়ছিল। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমার পরিবারের সবাই, মানে আমার যা, আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার জায়ের মেয়ে। আর এই প্যান্ডেলটা দেখো কি অপূর্ব লাগছে, দেখে মনে হচ্ছে একটা ঠিক মানে কয়েকটা পরীর বাড়ি আর কি। তো যাই হোক, দেখো আমার ধারণাটাও ঠিকই হয়েছিল। মানে আমি দূর থেকে বলছিলাম যে একটা পরীর বাড়ি, আর এখানে পুরোপুরি পরীর মতন করেই মানে সব কিছু সাজিয়েছে। আর মায়ের মূর্তিটা মানে কি বলবো, এত প্রিটি লাগছে, মনে হচ্ছে একটু কোলে নিয়ে আদর করে, এত সুন্দর, মানে যে একটা ছুট্টি মেয়ে সেজে গুজে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমার মেয়ে বলছে মা তুমি একটু ছবি তুলে নাও, তোমাকে ভালো লাগছে, তোরা ভাই। যাই হোক, আমার মেয়ে তুলে দিল আমায় একটা ছবি, দিয়ে বেরিয়ে পড়লাম। আর এই দেখো এত সুন্দর আলো, আর ইনি দাঁড়িয়ে রাস্তায় প্যাক করছে। আমার মেয়ে বলছে মা ওকে তোলো। যাই হোক, ওকে একটু ভিডিও করে নিলাম, দিয়ে চলে এলাম এই প্যান্ডেলে। আর এই প্যান্ডেলে দেখো কি মারাত্মক ভিড়, আর যত যেন রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। তাই যাই হোক বন্ধুরা, তারই ফাঁকে একটু ঘুরে ঘাড়ে নিলাম। আর এখানকার প্যান্ডেলও অপূর্ব সুন্দর করেছে, মানে আমাদের সনাতন ধর্মে, বাঙালি সনাতন ধর্ম যে, সেই স্বস্তিক, তারপরে হচ্ছে তোমার কুলো, আরও বিভিন্ন ধরনের সব কিছু দিয়ে তুলে, মানে সাজটাকে করেছে। প্যান্ডেলের সাজটা খুবই সুন্দর হয়েছে, মানে দাঁড়িয়ে দেখার মতন। আর অপূর্ব কাজ, আর অপূর্ব প্রতিমা, মানে চোখ ফেরানো যায় না। তারপরে চলে এলাম এই প্যান্ডেলে, এখানেও ঠাকুর দেখে নিলাম। এখানেও কিছুটা কৃষ্ণনগরের পুতুল, তারপরে মাটির হাঁড়ি, এসব দিয়ে আর কি থিমটা করেছে, খুব সুন্দর করেছে, এটাও খুব ভালো লেগেছে। দিয়ে চলে এলাম এই একটা লাল প্যান্ডেলে, তো এটাও খুব ভালো হয়েছে। আর এইটাও ভেতরে না কিছুটা করেছে ওই আগেকার দিনের ঝুড়ি, কুলো, পালুই এসব দিয়ে সাজিয়েছে, খুবই সুন্দর হয়েছে। আগের দিনে তো এত মডার্ন জিনিস ছিল না, এখন কত নতুন নতুন জিনিস হয়েছে, সেই সব জিনিস ব্যবহার করে। আর এখানে মায়ের মূর্তিটা দেখো, যেন চোখ ফেরানো যায় না, খুব সুন্দর। যাই হোক বন্ধুরা, আবার আমরা লাইটিং দেখতে দেখতে বেরিয়ে পড়লাম আর একটা প্যান্ডেল দেখতে। আর এখানে টোটালি বাঙালি বিয়েতে যা যা লাগে, মনে করো কুলো, তারপরে সিঁদুর কোটো, শাখা পলা, তার মানে যা যা লাগে, লাল পাড়ের হলুদ শাড়ি, গামছা, এত সুন্দর লাগছিল। আর এখানে মা তোমার 3 রকম মাকে রাখা হয়েছে, যেমন কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ। তারপরে বন্ধুরা আমরা হেঁটে হেঁটে চলে এলাম এই একটা প্যান্ডেলে। আর এই প্যান্ডেলে এসে বিশ্বাস করো, আমার পরিবারের লোকজন সামনে থাকলেও আমি চিনতে পারছিলাম না, পুরো নীল, আর এত নীল, এত ডিপ লাগছিল, মানে কাউকে ঠিক করে চেনাই যাচ্ছিল না। তো যাই হোক বন্ধুরা, এখানে ঠাকুর দেখে নিয়ে বেরিয়ে পড়বো আমরা বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটাই হয়ে গেছে রাত। ফিরবো আবার পরের ভিডিও নিয়ে, এখন ফিরতে হবে বাড়ি। তো বন্ধুরা, তোমাদের কার কার আমার ভিডিও ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এখনকার মতন টাটা, ভালো থেকো তোমরা, শুভরাত্রি।